আমার হেলদি অ্যান্ড টেস্টি রেসিপিস চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই সুস্থ আছেন। আজ দেখাবো এক টিফিনের রেসিপির জন্য প্রথমে বাসমতি রাইস আমি 1 ঘন্টা ভিজিয়ে রেখে উষুম গরম জলের মধ্যে সাদা তেল লবণ দিয়ে চালটা ফুটিয়ে রাইস তৈরি করে রেখেছি। চাউমিনটাও রিফাইন্ড অয়েল লবণ দিয়ে সিদ্ধ করে রেখেছি। 2টো ডিম নিয়েছি, আলু টুকরো করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি, ক্যাপসিকাম নিয়েছি 250 গ্রাম, আর বিনস নিয়েছি, সমস্ত কিছু কেটে ধুয়ে পরিষ্কার করে আমি রেখেছি। আর ফুলকপি নিয়েছি, ফুলকপিগুলো ছোট ছোট টুকরো করে নিয়েছি। টমেটো নিয়েছি আর পেঁয়াজ কাঁচা লঙ্কা সমস্ত কিছু কেটে রেখেছি। এখন কড়াইয়ে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলের মধ্যে একে একে সমস্ত সবজিগুলো আমি ভেজে নেব। সব সবজিগুলো ভাজবো তাই তেলের পরিমাণটা একটু বেশি দিলাম। প্রথমে ফুলকপিটা ভেজে নিচ্ছি, হালকা লবণ দিয়ে সবজিগুলো ভেজে নেব। স্বাদ মতো লবণ দিয়ে লালচে করে ফুলকপিগুলো ভেজে নিচ্ছি। লালচে করে ভাজা হয়ে গেছে, এখন আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি। ফুলকপিগুলো লালচে করে ভেজে নামিয়ে নিয়েই ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি বিনসগুলো। বিনসের মধ্যেও দিয়ে দেব স্বাদ মতো লবণ। স্বাদ মতো লবণ দিলাম। এখন হালকা আঁচে লালচে করে ভেজে নামিয়ে নেব। ভাজা হয়ে গেছে, লালচে করে একদম ভালো করে ভেজে নিয়েছি হালকা আঁচে। এখন আবারও এটা নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়েছি, ওই তেলের মধ্যেই ক্যাপসিকামগুলো ভেজে নিচ্ছি। ক্যাপসিকামের মধ্যেও দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। ক্যাপসিকামগুলো ভাজা হয়ে গেছে, ক্যাপসিকামগুলো আমি নামিয়ে নিচ্ছি। এখন ওই তেলের মধ্যে আমি আলু ভেজে নেব। আলুর মধ্যেও দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে আলুগুলো লালচে করে ভেজে নিচ্ছি। আলুগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এখন ওই তেলের মধ্যেই ডিম 2টো ভালো করে ফাটিয়ে আমি দিয়ে দিচ্ছি। ডিমগুলো এখন আমি একটু টুকরো টুকরো করে নিচ্ছি। ডিম ভাজা হয়ে গেছে, এখন ডিমের মধ্যে রাইসগুলো দিয়ে দিচ্ছি। রাইস যখন আমি তৈরি করি তখন এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছিলাম এবং ডিমের মধ্যেও স্বাদ মতো লবণ দেওয়া আছে, তাই আর কিছুই দেব না, শুধু ডিম আর রাইসটা ভেজে আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব। খুব হালকা হাতে ভাজতে হবে যাতে রাইস ভেঙে না যায়।
ভাজা হয়ে গেছে, একটা পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি। সবজিগুলো সমস্ত ভাজা হয়ে গেছে, এখন শুধু বাকি আছে চাউমিন। নামিয়ে নেওয়ার পর কড়াই দিয়েছি আবারও পরিমাণ মতো রিফাইন্ড অয়েল দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম চাউমিন। চাউমিনটা হালকা ভেজে নিয়ে দিয়েছি টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, সবকিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা। গুঁড়ো মশলার মধ্যে আছে জিরে, ধনিয়া, একটু শুকনো লঙ্কা আর দারচিনি, এলাচ, লবঙ্গ, যেটা খুবই কম পরিমাণে শুকনো কড়াই একটু নেড়ে ছেড়ে বাড়িতে গুঁড়ো করে নেওয়া মশলা। তারপর দিয়ে দিচ্ছি সমস্ত ভেজে রাখা সবজিগুলো। সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে হালকাভাবে মিশিয়ে নেব। খুব ভালো ভাজা হলে তবেই রাইসগুলো দেব। ভাজা হয়ে গেছে, এখন ডিম আর রাইস ভেজে রাখা এগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। সমস্ত কিছু দেয়া হয়ে গেছে, আর সব কিছুতেই আমার যেহেতু স্বাদ মতো লবণ দেওয়া ছিল, তাই আর দিতে লাগবে না কিছু। আমি এভাবেই কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নেব, রেডি হয়ে যাবে টিফিন রেসিপি। অসাধারণ স্বাদের টিফিন রেসিপি। মুখে স্বাদ ফেরানোর জন্য কিছু নিজস্ব স্টাইলে বানিয়ে নিতে হয়, যার ফলে মুখে স্বাদটা ফিরে আসে। এটা সম্পূর্ণ আমার নিজস্ব স্টাইলে বানানো একটা টিফিন রেসিপি। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একবার বানিয়ে দেখবেন, তাহলেই বুঝবেন এটার স্বাদ কতটা ভালো হয়। আমার এই চ্যানেলে হেলদি অ্যান্ড টেস্টি রেসিপিস চ্যানেলে বিভিন্ন ধরনের রেসিপি আছে, যেগুলো ভীষণ হেলদি এবং কম সময়ে কম উপাদান দিয়ে আমি রেডি করে থাকি। যদি ভালো লাগে এই ধরনের রেসিপি দেখতে, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই কমেন্ট করবেন, যার ফলে আমি ভিডিও দিতে ভালো লাগে আমার। আর সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর এভাবেই আমার পাশে থাকবেন। শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।